আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি যে রান্নাটা করেছি কোয়েল পাখি দিয়ে আলু দিয়ে, ওই রান্নাটা আমি রেডি করলাম। এখানে কিন্তু আমি কোয়েল পাখি নিয়ে নিয়েছি 4টা আর 3টা আলু দিয়ে দিয়েছি। পাখিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত এটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে লবণ, মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। আর একটু তেলের মধ্যে আমি এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ তেলের মধ্যে হালকা ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয়। তারপর একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। এই পাখিটার মধ্যে আলু দিলে আমার বাচ্চা অনেক খুশি হয়, আলুগুলো অনেক মজা লাগে। এই যে দেখেন আলুগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটা একটু সামান্য লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিব। তারপর আলুটা ভাজা হয়ে গিয়েছে, একই তেলটা আমি একটা কড়াই বসিয়ে দিব, সেই তেলগুলো দিয়ে দিব। কড়াইটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাগুলো দিব, সব মশলা কিন্তু আমি বেটে নিয়েছি। আমি বাটাটা স্কিপ করেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তো এখানে আমি সবকিছু বেটে রান্না করব। এখন আমার তেলটা অনেক গরম হয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আমি সবকিছু কিন্তু এখনই বেটে নিয়েছি পাটার মধ্যে। আদা রসুন বাটাটাও আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি ধনিয়া আর জিরা পুস্তা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। এখানে আমি কিন্তু স্বাদ মতো প্রথমে লবণটা দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি পোস্তা বাটাগুলো দিয়ে দিচ্ছি। এটা ছিল ধনিয়া জিরা আর পোস্তা বাটা। এটাও কিছুক্ষণ আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর নিচের দিকে লেগে যাচ্ছিল, সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই বাটাগুলো সব কিছু একসাথে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন 1 চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আপনারা স্বাদ মতো দিবেন। আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। এরপর আমি বাসায় যে গুঁড়া মশলাটা রেডি করি, গরম মশলা, সেটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এখানে সব মশলা মিক্স ছিল। এরপর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা ভালোভাবে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে তারপর আমি এখানে যে কোয়েল পাখিটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব। এখানে আমি কিন্তু একটু সামান্য পানি দিয়ে দিয়ে ভাজা ভাজা করছি। আর এখানে আমি 2টার মতো টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা একবার ভেবেছিলাম ব্লেন্ড করে দিব, আবার ভাবছি না, এভাবে দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করলে এটা একদম গলে যাবে। তারপর আমি সামান্য কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রেখেছি। এরপর দেখেন একদম টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে। এখন যে কোয়েল পাখিটা আমি কেটে রেখেছি, এই ভাজা করে রেখেছি, সেই কোয়েল পাখিটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। নাড়াচাড়া করে মশলার সাথে আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে এটা আমি কষাবো। একদম লো আছে কিছুক্ষণ কষাবো। বেশি করে কিন্তু চুলায় আগুন দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মশলাটা অনেক গাঢ় হয়েছিল। এই যে দেখেন, আসলে বাটা মশলার স্বাদের তুলনা হয় না। বাটা মশলার স্বাদ অনেক মজা। তো অনেক সুন্দর হয়, রান্নাটা অনেক সুন্দর হয়। একটু কষ্ট করলে কিন্তু রান্নাগুলো অনেক সুন্দর, খেতেও ভালো লাগে। এখন দেখেন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে কিছুক্ষণ আর একদম কষাবো। আর এখানে কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আস্ত, সেটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। ঝোলের জন্য পানিটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ পর্যন্ত এটা রান্না করব। তারপর কিছুক্ষণ পর্যন্ত এটা আমি ঢাকনাটা দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। আর আমি কিছুক্ষণ পর ধনিয়া পাতা দিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করব। এটা দেখতে এত সুন্দর হয়েছে বলার মতো না, আর খেতেও অনেক মজা হয়েছিল। এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।